তো বন্ধুরা সবুজ আইডি নিয়ে গেয়া মানুষ এখন উপরে উঠলে দুশ্মন বেড়ে যায়, সে হচ্ছে সুপিকের ব্যাপার। তো বন্ধুরা তোমরা ভিডিওতে দেখো প্রকার তোর জন্য পুরো মান সম্মান শেষ হয়ে গেল। সবাই ভাবছিল তাহলে আসল দোষে আমি রাকেশ করেছি। তুই নিজে বললে ভাই দাঁড়াও জেল থেকে বের দাও, একটা ভিডিও করে মানুষের সামনে বল দেবো, মানুষ বুঝে যাবে। শাশুড়ি ভাই তো চুপচাপ থেকে গেলে। চুপচাপ থাকবো এখন তুমি কাজ শুরু করেছি, কোন জায়গায় কাজ শুরু করেছি দেখিছো তুমি? কাজ তুই কর বা না কর, তোকে ভাই ধন্যবাদ। তোর সাথে এমনি আমরা আর কাজ করতে চাইনি, বহুত কাজ করেছিস ভাই। দেখো গাইস, রুবেলকে আমি বদমাইশ ভাবতাম, কিন্তু ও যে চোর এটা কিন্তু আমি জানতাম না। এটাই রেকর্ডটা শোনার পর জানলাম। রাকেশ কথা মধ্যে বলছে তোমার আইডিয়া ওই আইডিয়া আমাদের কাছে তাই বলছে। এতদিন না করলো না আজকে হলো কেন? ভাই রিকভার করলে না তাই হয়ে গেল। সেরকমই করলে ওটা ফাইলটা ঝামেলা আছে, তুমি আমাকে দিতে বাইরে হয়ে গেল সিম্পল কথা। তোর আইডিয়া আমি কি করবো রে? আমি কি বানা ইমরান নাকি? এতদিন আমি কি করবো? এতদিন না করলো না আজকে হলো কেন তাই বলছেন। এ শফিকের ইনস্টাগ্রাম আইডি চুরি করেছে, মানে অ্যাকচুয়ালি শফিকের আইডি ওর কাছে ছিল আর ও ওই আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে। শফিক আর ওই ইনস্টাগ্রাম আইডিটা নিতে পারছে না। অ্যাকচুয়ালি তো এটা চুরি বলে। ও শুধু শফিকের ইনস্টা চুরি করেনি, ও কিন্তু শফিকের বউ তারার ইনস্টা আইডিও চুরি করেছিল। আর সেই রেকর্ডটাও আমার কাছে আছে। আর শফিক বারবার একটা কথাই বলছে, তোমরা শুনেছো, যে তুমি আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে দাও, আমি কোনো ঝামেলা চাই না। কিন্তু রুবেল কি বলছে, যে তোর ইনস্টাগ্রাম আইডি আমি নিয়ে কি করব? ইনস্টা আইডিটা নিয়ে তুই কিচ্ছু করতে পারবি না। কিন্তু ভাই তুই তো নষ্ট তো করে দিতে পারবি। তুই যদি ইনস্টাগ্রাম আইডি নিয়ে না রাখিস, তাহলে শফিককে এমনি এমনি বলছে যে আমার ইনস্টা আইডি তোর কাছে আছে। ওর কত বড় স্পর্ধা, কত বড় সাহস। ও বলছে যে আমি তোকে চ্যালেঞ্জ করছি, তুই আমার নামে কেস কর, যা ইচ্ছা কর, এই কলটা রেকর্ড কর, রেকর্ড করে তুই যা ইচ্ছা করতে পারিস। তোকে আমি বলছি জোর গলায়, তোর শাশুড়ি ফাশুড়ি যাকে পারবি, তোর বাপটা যাকে পারবি, যা কেস কর, যা। আমি বলে দিলাম কলটা রেকর্ডিং করলে আমি তোমার সাথে কোনো ঝামেলা চাই, তুমি আমার আইডি কার্ড দাও। আমি তোকে বলছি ভাই, তুই আমার এই কথাটা রেকর্ডিং করলে। এইসব সাহসগুলো কোথা থেকে পাচ্ছ? ওকে কিছু বলা হচ্ছে না তাই। রুবেল তোকে সাবধান করছি ভাই, কারোর কেরিয়ার নিয়ে খেলিস না, ঠিক আছে? তোরও কিন্তু একটা কেরিয়ার আছে, তোরও কিন্তু লাইফ আছে, তোরও কিন্তু জীবন আছে। তোর জীবনের, তোর লাইফের যতটা দামি তোর কাছে, অন্য মানুষের লাইফ, অন্য মানুষের কেরিয়ারটাও কিন্তু তার কাছে ততটাই দামি। এখনো সময় আছে ভাই। শফিকের ইনস্টাগ্রাম আইডি শফিককে ফিরিয়ে দে, আর ওকে ওর মতো থাকতে দে। আর আমি শফিককে একটা রিকোয়েস্ট করব, আমি কিন্তু শফিকের সঙ্গে দেখা করেও বলেছিলাম যে রুবেল আর রাকেশ কিন্তু ছেলে ভালো নয়। ওর সঙ্গে দেখা করে আমি বলেছিলাম যে তুমি পল্লিগ্রাম টিভিতে ফিরে গিয়ে যেভাবে আগে কাজ করতে ঠিক সেইভাবেই কাজ করো। কিন্তু ওর মাথায় কি খেলেছে ও জানে আর আল্লাহ জানে। ওর যেটা ভালো লেগেছে সেটাই করেছে। আমার কথা যে শুনতেই হবে, আমার কথা যে নিতেই হবে, এটা আমি বলছি না। কিন্তু ওর যদি ভালো মনে হয়, যদি মনে হয় যে অর্জুন কথাগুলো ঠিক বলছে, তাহলে ভাই তুমি মানো, না হলে মানতে হবে না। আমার মতামত যে তুমি পল্লিগ্রাম টিভিতে যেভাবে কাজ করতে সেভাবে কাজ করো। এই রুবেল এ হচ্ছে কুকুর, এসব কুকুরদের পেছনে পড়ে থাকো না। এরা সবসময় বাঁশ দিতে জানে, হেল্প এরা করতে জানে না, কিন্তু দেখাতে জানে। হেল্প এরা দেখায়, করে না। শফিক কাজ কার সাথে করবি না, আর শফিক 1 মাস পর পল্লিগ্রামে কাজ করবি, ভিডিও ছাড়বি, এরকম টার্গেট হতে বুঝলো তো? ওদের কি খরচা হয়েছে কিছু দিলাম, আমার খরচা মানে বলে দিলাম। শফিকের আব্বাকে ডাইরেক্ট বললাম আমাদের বিয়ান কেস করেছে, কেসটা উঠিয়ে দিয়ে যাবা, তোমাদের কি থানায় আমি হাজিরা দিতে পারবো না, আর কোটা হাজিরা দিতে পারবো না। আমার মোটামুটি 1 লাখ টাকা খরচা করে সেই সব টাকাগুলো সব দিয়ে দেখ।